কোয়েশ্চেনটা দেখতে হবে আমাদের এখানে কি কি ইনফরমেশন আছে, আর এর আগে যেটাতে আমরা করছিলাম সেটাতে কি কি ইনফরমেশন ছিল। তো দেখো এখানে চতুর্ভুজের 4টা বাহু দেওয়া ছিল, এর আগের কোয়েশ্চেনটা তো সেম 4টা বাহু ছিল। এখানে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে কর্ণের দৈর্ঘ্য। আর এর আগের কোয়েশ্চেনটাতে কি ছিল, এখানে একটা কোণ দেওয়া ছিল। তো এটাই শুধু পার্থক্য, চতুর্ভুজটা আঁকবো। তো আমি একটু কর্ণ সম্পর্কে তোমাদের একটু বলি। ধরো আমি এখানে একটা চতুর্ভুজ আঁকলাম, এই যে এটা একটা চতুর্ভুজ। তো চতুর্ভুজের কর্ণ মানে হচ্ছে কি, এই যে বিপরীত কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দুটা এই বিন্দুটার বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে এটা, বিপরীত কৌণিক বিন্দু দ্বয়ের যে দূরত্ব, এটা একটা কর্ণ। এই যে এটা হচ্ছে কর্ণ, এটা একটা কর্ণ। অনেকে ভুল করে কর্ণ মানে একটা কোণ বোঝে, আসলে কর্ণ কিন্তু কোণ না, কর্ণ একটা বাহু। ঠিক আছে, তো চলো আমরা এটা অঙ্কন করি। কিভাবে অঙ্কনটা করবো আমি দেখিয়ে দিচ্ছি। তো আগের মতোই আমরা কি করব, 4টা বাহু নেব। তো আমরা 4টা বাহু নিলাম, আগের মতোই ইচ্ছা মতো নেব। মনে করো একটা 5.5 সেন্টিমিটার নিলাম, আরেকটা আমি 4.5 নিলাম, আরেকটা 3.5 নিলাম, আরেকটা ধরো আমি 4 নিলাম, আর আরেকটা নিলাম এখানে। সরি, এখানে 5টা বাহু হয়ে গেছে, আমার 4টা বাহু নিতে হবে, একটা বাদ দিয়ে দিলাম। 4টা বাহু, এ বি সি ডি। আর এই যে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি এর আগে কোণটাকে কিন্তু এই পাশে আঁকছিলাম। তো এই কর্ণটাও তো একটা বাহু, তো আমি কর্ণটাকেও এদের সিরিয়ালেই রাখতে পারি, বা আমি একটু আলাদা করে এটাকে বোঝানোর জন্য কর্ণটাকে এ পাশে নিতে পারি, যে আমার এই বাহুটা হচ্ছে কর্ণ। আমি নিলাম এখানে একটা কর্ণ। তো এটাকে আমি ই ধরলাম, তাহলে ই। এই অবস্থায় আমরা চতুর্ভুজটা আঁকবো। কিভাবে আঁকবো দেখো, খুবই সহজ এবং সিম্পল। তো আমি শুরুতে যে কোনো একটা রেখাংশ নিব, নিয়ে মনে করলাম এই রেখাংশটা হচ্ছে আমার বিই। এরপরে আমরা যেটা করব, শুরুতেই আগে কর্ণের মাপটা নিয়ে আসবো, কর্ণের সমান করে কাটবো। তাহলে ই এর সমান করে কাটবো। এখানে ই দিলাম, আর এখানে আমি ধরো ডি দিয়ে দিলাম। এগুলো তোমরা ইচ্ছা মতো দিতে পারবে, এগুলোর কোনো বিধি নিষেধ নাই। এরপরে আমরা যেটা করব, এর সমান করে একটা মাপ নিব, এই যে এ নিলাম, নিয়ে আমরা বি বিন্দুতে বসাবো, বসিয়ে একটা বৃত্ত চাপাবো। এই যে একটা বৃত্ত চাপাবো। এরপর আমরা বি এর একটা মাপ নিব, এই যে বিতে বসাচ্ছি, এক এক প্রান্ত থেকে অপর প্রান্ত বরাবর কম্পাসটা বসাবো, এই যে এভাবে বসিয়ে ডি বিন্দুতে বসাবো, বসিয়ে আগের বৃত্তচাপের উপর দিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই বৃত্তচাপ দুইটা পরস্পর আমি মনে করলাম এ বিন্দুতে ছেদ করে। তাহলে খেয়াল করো, আমার ই এর কাজ হয়ে গেছে, এ এর কাজ হয়ে গেল, বি এর কাজ হয়ে গেল। এখন বাকি আছে কি, সি আর ডি। এখন আমরা সি এর মাপ নিব, সি এর মাপ নিলাম, নিয়ে বিতে আবার বসাবো, বসিয়ে এবার যে পাশে এ আছে তার বিপরীত পাশে, অর্থাৎ এই পাশে, এখানে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা বৃত্তচাপ আঁকলাম। এখন ডি এর মাপটা নিব, নিয়ে ডি বিন্দুতে বসিয়ে এই যে ওই বৃত্তচাপটার উপর দিয়ে আরেকটা বৃত্তচাপ, তাহলে এটা মনে করলাম আমি সি বিন্দুতে ছেদ করছি। এরপরে আমরা যোগ করে দিব, প্রথমে এ আর বি যোগ করে দিব, এ আর ডি যোগ করে দিব, বি আর সিটা যোগ করে দিলাম, আর সি আর ডিটা যোগ করে দিলাম। তাহলে আমার চতুর্ভুজটা হয়ে গেল। তোমরা সুন্দর করে এগুলো করবে, ব্যাস। তাহলে এটা ছিল কি এ এর মাপে, এটা ছিল বি এর মাপে, এটা ছিল সি, এটা ছিল ডি। আমার চতুর্ভুজ হয়ে গেল এ বি সি ডি, এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তো এখন আমার এটার বর্ণনাটা লিখতে হবে। তো এগুলো তোমরা নিজেরাই অভ্যাস করার চেষ্টা করবে, তারপর আমি প্রথম অবস্থায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে শুরুতে কি করছিলাম, সবার প্রথমে আমি কি করছিলাম, বি একটা রেখাংশ নিয়ে
ই এর মাপ নিয়ে বিডি কাটছিলাম। এই কথাটা আমরা লিখবো। আমি এখান থেকে লেখাটা ধরতেছি, তোমরা এখান থেকে লিখবো। তাহলে যে কোনো রেখাংশ বিই হতে ই এর সমান করে বিডি কাটি। এরপরে আমরা কি করছিলাম, বি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকছি, এবং এই ডি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকছি। তো এই দুইটা কাজে আমরা একটা বাক্যে লিখতে পারি সুন্দরভাবে, যে বিও ডি কে কেন্দ্র করে কেন্দ্র করে কার সমান, এ ও বি এর সমান, এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদের পরস্পর এ বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তারপরে কি করলাম, আবার ওই বি এবং ডি কে কেন্দ্র করে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করছিলাম, এ এর বিপরীত পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকছিলাম। এই বৃত্তচাপদের পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তো এই কথাটা আমরা গুছিয়ে লিখবো এইভাবে, আবার বি ও ডি কে কেন্দ্র করে স্মল সি ও স্মল ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এর এ এর বিপরীত পাশে আরো দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তারপর আমরা যোগ করার কথা বলবো। তাহলে আমি এখানে লিখি যে এ কমা বি গেল, তারপরে এ কমা দিয়ে ডি, তারপরে লিখবো বি কমা সি ও সি কমা ডি যোগ করি এবং অবশ্যই এগুলোতে ব্র্যাকেট ব্যবহার করে যোগ করি। সুতরাং এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ। তো তোমরা যেটা করবে, এই ক্যারেক্টার গুলো সব চেঞ্জ করে দিয়ে আমি যে প্রসেসের বিবরণ লেখা দেখিয়েছি, তোমরা এভাবে বিবরণ লিখবে, দেখবে আস্তে আস্তে তোমরা ওভারকাম করতেছো। তবে এগুলো কখনোই তোমরা মুখস্থ করার চেষ্টা করবে না। তো একসময় লিখতে লিখতে তুমি একসময় পারফেক্ট হয়ে উঠবে। আশা করি ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।